একটি ঝড় যা মুহূর্তেই বদলে দিতে পারে হাজারো মানুষের জীবন। পশ্চিম প্রশান্ত মহাসাগরের ভয়ঙ্কর শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন বাবি। ঘন্টায় প্রায় 256 কিলোমিটার বেগে ধ্বংসস্নাতক বাতাস, কয়েক মিটার উচ্চতায় জলোচ্ছ্বাস এবং টানা ভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে সর্বোচ্চ সতর্কবার্তা। ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে লাখো মানুষকে। কতটা ভয়ঙ্কর হতে পারে এই সুপার টাইফুন, কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি ঝুঁকিতে, কি বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা, বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে। বর্তমানে পশ্চিম প্রশান্ত মহাসাগরে ভয়ঙ্কর শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন বাবি। ঘন্টায় প্রায় 256 কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টিপাত এবং কয়েক মিটার উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কবার্তা। ইতিমধ্যে গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে শুরু হয়ে গেছে ব্যাপক প্রস্তুতি। বিশেষজ্ঞদের মতে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের একটি হতে পারে সুপার টাইফুন বাবি। বর্তমানে অনুকূল পরিবেশে এটি দ্রুত শক্তি সঞ্চয় করছে এবং এখন ক্যাটাগরি 5 মাত্রায় ভয়ঙ্কর রূপ নিয়েছে। এর প্রভাবে গুয়াম, সাইপান, টিলিয়ান ও রুটা সহ আশপাশের দ্বীপগুলোতে ধ্বংসস্নাতক বাতাস, অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়াবহ জলোচ্ছ্বাসের আশঙ্কা করা যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন জরুরি আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং জরুরি সামগ্রী মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ের কারণে বিমান ও সমুদ্র পথে যোগাযোগ ব্যাহত হওয়ারও আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা বলেছেন, উষ্ণ সমুদ্রের পানির কারণে বাবি অস্বাভাবিক দ্রুত শক্তিশালী হয়েছে। যদিও এটি জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে, তাহলে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিশেষ করে নিচু উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এরই মধ্যে জরুরি উদ্ধারকারী দল, বিদ্যুৎ বিভাগ এবং স্বাস্থ্য সেবা সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। সবশেষ বলা যায়, সুপার টাইফুন বাবি এখন আন্তর্জাতিক আবহাওয়া বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।